কলকাতার আরজি করের ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ডাক্তারি পড়ুয়াদের নিরাপত্তা, ন্যায় বিচারের দাবিতে আন্দোলনে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা। মঙ্গলবার সকাল থেকে বুকে বিচার চাই কালো ব্যাজ পরে আন্দোলনে নেমেছে ছাত্রছাত্রীরা। তাদের পাশে থেকে মেডিকেল কলেজের শিক্ষকরা পেন ডাউন রেখেছেন তারা, তবে ইমার্জেন্সি খোলা রয়েছে। আন্দোলনকারী ছাত্র সৌম্যদীপ তরফদার বলেন, আমাদের স্যারেরা পেন ডাউন রাখবে। আরজি করের ঘটনায় যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার হচ্ছে এবং আমাদের নিরাপত্তা সুনিশ্চিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। ইমার্জেন্সি পরিষেবা দেওয়া হচ্ছে, সব জায়গায় আন্দোলন চলছে, আমরাও আন্দোলনে নেমেছি। সবাই এখন একত্রিত হবে এবং আমাদের যত সমস্ত যারা টিচাররা আছে, যারা স্যাররা আছে, আজকে সবাই পেন ডাউন রাখবে। আজকে কোনো পেশেন্টকে চিকিৎসা করা হবে না, শুধুমাত্র তবে ইমার্জেন্সি যে সমস্ত সার্ভিস, যেমন ওটি, যারা ইমার্জেন্সি ওটি আছে এবং ইমার্জেন্সি সার্ভিস, সেগুলো সবসময় খোলা থাকবে। এবং যতক্ষণ না পর্যন্ত আরজি করের ঘটনা, যতক্ষণ না ন্যায় বিচার হচ্ছে এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের নিরাপত্তা সেটা সুনিশ্চিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলছে এবং চলবে। সবাই, স্যাররা, ম্যাডামরা, সবাই, এবং আমরা মেডিকেল স্টুডেন্টরা, নার্সিং কলেজের সবাইরা আমরা আন্দোলনে বসবো। এবং স্যাররা আজকে সবাই পেন ডাউন রেখেছে, কেউ আজকে কোনো পেশেন্ট দেখবেন না, ওপিডিতে কোনো চিকিৎসা হবে না। রোগীদের কথা মাথায় রেখে কি ভাববেন, এই এত দূর দূরান্ত থেকে রোগীরা আসছে, তাদের কথা মাথায় রেখে? সেটা স্যাররা যেটা বলবে আমরা সেইভাবে সেটা কাজ করবো। বাকি স্যাররা যেটা বলবে আমরা কোনো ডিসিশন নিচ্ছি না। সিনিয়র ডাক্তাররা দেখছে না, কেউ দেখছে না। সিনিয়র ডাক্তার দেখতে পাচ্ছি তারা কিছুটা পরিষেবা দিচ্ছে, কিছু কিছু ডাক্তার যেগুলো ইমার্জেন্সি সেগুলো দিচ্ছে অবশ্যই, আর তাতে কেউ দিচ্ছে না। কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যতক্ষণ না ন্যায় বিচার হোক এবং যারা অপরাধী, যে যারা মাথা তাকে সবসময় ধরা হোক, এটা আমাদের এখন আর্জি। এটা চিকিৎসা ব্যবস্থা ব্যাহত থাকবে আজকে ব্যাহত থাকবে, তবে ইমার্জেন্সি কোনো যেগুলো কন্ডিশন যেগুলো আছে সেগুলো সবসময় খোলা হবে, সেগুলো কিছু ব্যাহত হবে না। আজকে কি করছে আজকে হচ্ছে স্যাররা সবাই পেন ডাউন রেখেছে এবং তারপরে হচ্ছে আমরা সব স্টুডেন্টরা এখন আসবো, এসে আমরা এখানে প্রোটেস্ট করবো এবং আজকে কোনো চিকিৎসা দেওয়া হবে না। আজকে অনির্দিষ্টকালের জন্য সমস্ত গোটা দিল্লি এইমসে পর্যন্ত সব বন্ধ রেখেছে, কলকাতা মেডিকেল কলেজ, এসকেএম, সমস্ত জায়গায় হচ্ছে হসপিটাল সব বন্ধ রেখেছে, তো আমরা সব বন্ধ রাখবো। বাইরে দেখতে পাচ্ছি আপনারা, তাহলে ভিতরে ঢোকেননি? সবাই আসবে, এখন সবাই একত্রিত হচ্ছে। পরিষেবা তাহলে আপনি পরিষেবা দিচ্ছেন না? না, বাইরে দেখতে পাচ্ছেন না, আমরা স্টুডেন্ট, আমরা এমবিবিএস স্টুডেন্ট, স্যাররা কেউ পরিষেবা আজকে দিবেন না। আপনারা? আমরা সবাই আসবো, আমরা সবাই হচ্ছে স্যাররা আমাদের যেভাবে বলবে আমরা সেভাবে কাজ করবো। তবে মেডিকেল কলেজের চিকিৎসক সুদীপন মিত্র বলেন, হাসপাতালে আউটডোর চলছে, রোগীদের পরিষেবা দেওয়া হচ্ছে। আমি ছাত্রছাত্রীদের পাশে আছি, সর্বত্র আন্দোলন চলছে, আর পজিটিভ ফল হবে। এখন হসপিটাল চলছে, এখন আমি হসপিটাল আউটডোর করছি, রোগীদের পরিষেবা দিচ্ছি, পরে আবার কথা হবে। আমি ছাত্রদের সাথে আছি, অবশ্যই আছি, সেই জন্যই এসেছি। সঙ্গে হসপিটালও চলছে, হ্যাঁ, ওদিকে কলকাতাতেও আন্দোলন চলছে, জেলায় জেলায় আন্দোলন চলছে, রাজ্য জুড়ে আন্দোলন চলছে, এবং আমরা আশা করছি আন্দোলনে একটা কিছু পজিটিভ ফল হবে। ব্যাস, এই মুহূর্তে পরিষেবা দিচ্ছি, সেটাই এখন প্রাইমারি, এখন সেখানেই যাচ্ছি। ধন্যবাদ।